তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা একটুখানি জাপানে যাচ্ছি ঘুরতে। আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজ আমরা অ্যানিভার্সারির দিন বেরিয়ে গেছি ক্র্যাকোর বাইরে। যাচ্ছি ছোট্ট একটা গ্রামে, যার নাম হলো মাউই চিখে। মাউই মানে ছোট্ট, আর চিখে মানে শান্ত, কোয়েট। তো সেই গ্রামে আমরা যাচ্ছি। দেখি আমরা গেলে পরে কতটা শান্ত রাখতে পারি গ্রামটাকে, জানি না, তবে যাই। না, এটা এই লুপটার জন্য আমরা আবার ক্লিয়ার। কতক্ষণ দেখাচ্ছে? 1 hour 44 minutes। 3:30 গিয়ে পৌঁছাবো, কিন্তু স্টিল আমাদের মাঝখানেও তো আমরা একটু কফি টফি খাবো। তো 4টে বাজে। আচ্ছা, কিন্তু কটায় আমাদের? 3টে। আমি একটা ভালো ছেলে। চলুন, এবার আমরা পৌঁছে গেছি। পেছনে পাহাড় আর ভীষণ সুন্দর একটা, পাশে মনে হচ্ছে কোনো ওয়াটারফল টাইপের আছে, যেটার কনস্ট্যান্ট একটা আওয়াজ আসছে। আর এই যে ফার্স্ট ব্যালকনির ওয়ালা রুমটা আমাদের। ঘরটার পজিশনিংটা খুব সুন্দর ছিল। এমনিতেই ভেতরটা একটু দেখিয়ে দিই। ভেতরে ঢুকেই এইদিকে সাইডে একটা সিঙ্গেল বেড, আর এখানে একটা ওয়ার্ড্রোব রাখা, আর আরেকটু ঢুকলে পরে একটা ডাবল বেড, আরও একটা সিঙ্গেল বেড। সো বেড অনেকগুলো দিয়েছে। আর এদিকে একটা টিভিতে সবই আসে, নেটফ্লিক্স, প্রাইম, সব কিছুই আছে। আর এখানে একটা ছোট্ট ফ্রিজ দিয়েছে। এই ফ্রিজটার মধ্যে আমরা একটু খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, স্পেশালি পাবলোর মাংসের ঝোল, যেগুলো ছাড়া পাবলো খায় না, ওগুলো ঢুকিয়ে দেওয়া হলো। আর সুইমিং পুলটা অপূর্ব দেখতে, আর এত সুন্দর করে মেনটেন করে রেখেছে চারিদিকটা। আর এদিকটা দেখুন, পাহাড় পাহাড় আর পাহাড় চারিদিকে ব্যালকনি থেকে। দাঁড়ান, এবার ঘরের জানলাটা থেকে ভিউটা দেখাচ্ছে। ঠিক মনে হচ্ছে না ওই বেডরুম আর লিভিং রুমগুলোতে যেই ওয়ালপেপারগুলো লাগানো থাকে, ঠিক তেমনটি। অপূর্ব সুন্দর জায়গাটা। এই জায়গাটা খুব স্কি ক্যাম্পিং এর জন্য ফেমাস। আর এখানে দেব আমাকে দেখাচ্ছে ওই যে হলুদ রঙের বিল্ডিংটা, ওটা হলো একটা রোপওয়ে পয়েন্ট। তো দেখবো এটার টাইমিংটা কি, এটা জানতে হবে। যদি সময় পাই তাহলে যাব। দেবরা সুইমিং করতে চলে গেছে, এখন আমি যাচ্ছি, দেখি কি করছে ওরা। সুইমিং এর ব্যাপারটা আর আমার দ্বারা হলো না এই জন্মে মনে হয়। এত জলে ভয় আমার, কিছুতেই আমি জলে নামতে পারি না। আমার মামার বাড়ি আসামে, আর ছোটবেলা থেকেই সামারের ছুটিতে তো মামার বাড়ি চলে যেতাম। আর ওখানে তো ব্রহ্মপুত্র, তারপরে তার ট্রিবিউটারিগুলো আমার মামার বাড়ির পাশ দিয়েই ছিল সব। তো মা, দাদা, বাবা, মামারা সবাই সাঁতার কাটতে নামতো, কিন্তু আমি কিছুতেই না। এই দেখুন, এখানে এসো, আমি এখানে ব্যালকনি থেকে ওদেরকে দেখছি, এই অবধিই আমার দৌড়, কিছুতেই আমি সাঁতার শিখে উঠতে পারলাম না। এবার একটু রাতের ভিউটা দেখিয়ে দিই সবাই। সুইমিং পুলটা কভার করে দিয়েছে, খুব ভালো করেছে, নাহলে পাবলো আমাদের টিকতে দিচ্ছিল না এখানে, তাই না?
এখান দিয়ে এখনো জলের আওয়াজটা আসছে। আমি জানি না এটা ক্যামেরায় ধরবে নাকি জলের আওয়াজটা। মানে জল মানে কি, এটা একটা ছোট্ট একটা স্ট্রিম বলো, মানে ঝর্ণা। এর সামনে গিয়ে আরেকটা ট্রিবিউটারি আছে। হ্যাঁ মানে এটা দিস ইজ আ ট্রিবিউটারি। আচ্ছা এটা এখান থেকে পড়ছে নিচে দিয়ে গিয়ে ওখানে সামনে একটা মেন আরেকটা আছে, এটা পারপেন্ডিকুলার আছে। তো এটা এখান থেকে বইছে, খুব ফাস্ট বইছে, তাই জন্য আওয়াজটা হচ্ছে। আচ্ছা। আর খুব সুন্দর করে সাজানো কিন্তু ভেতরটা এই জায়গাটা। ওই যে আমাদের গাড়িও দেখা যাচ্ছে দূর থেকে। আর এই যে সুইমিং পুলটা, সকালবেলা উঠেই এটা দেখা যাবে পাহাড়টা। বেশি জোরে কথা বলছি না কারণ এখানে 10টা নাগাদই লোকে বলে কারফিউ বলে ওটাকে, মানে 10টা থেকে 6টা হলো কারফিউ টাইম, নো আওয়াজ। তো ওই জন্য বেশি জোরে আওয়াজ করবো না। খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। একটু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ বলেছিলাম না গরম পড়েছে বেশ ভালোই। তো এখন একটু বৃষ্টি হওয়ার পালা। একটু ঠান্ডা হয়েছে। হ্যাঁ, কি করবে, একটু বাইরে বসবে নাকি? হ্যাঁ বাইরে বসতে পারি। এখন তো কভার করে দিয়েছে সুইমিং পুল, আরেকজন বিরক্ত করবে না। বাইরে বসতে পারি। नहीं आता हमें तुमसे मोहब्बत है बताना भी नहीं आता छुपाना भी नहीं आता जताना भी नहीं आता जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है। सुहाना हर दर्द है जो तू मेरा हमदर्द है স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পরে ফেলে এক ছুটে রাস্তার মোড়ে গিয়ে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপরে আকাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে নামুনবীন অবসাদী ঘিরে আকাশে দীর্ঘ দিনের কবিতা, বেকার সবিতা, হাজার কবিতা, বেকার সবিতা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 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 প্রেম আমার নীলাঞ্জনা। আবার রেডি স্টেডি গো। কেটেল, এটা ফ্লাওয়ার ভাস, বাট সেট না বানালেও মানে তুমি সিঙ্গেলও কিনতে পারো। মানে এটা হচ্ছে সুগার আর কফির বোধহয় না? হ্যাঁ আজ হলো পরের দিন বিকেলবেলা। তো আমরা চলে এসেছিলাম একটু সুভিনিয়ার কিছু কিনতে। এত ছোট্ট একটা ভিলেজ থেকে এই ভিলেজটার কোনো সুভিনিয়ার নেব। আর এই দেখতে পাচ্ছেন কাপগুলো, প্লেটগুলো সব এই ভিলেজ স্পেশাল ডিজাইন এগুলো। তো এখানকার ভিলেজগুলোর এরকম ডিজাইনগুলো খুব স্পেসিফিক। তো আমরা এখানে চুজ করছি, দেখি কোনটা ফ্রিজ ম্যাগনেট নেওয়া যায়। কাপ আর ডিশ নেওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সাথে একজন এসছে, সে একেবারে দাঁড়িয়ে আছে মাথার উপর যাতে আমি এক্সট্রা একটা জিনিস না নিই। চারিদিকটা এত শান্ত আর এত ভালো লাগছে সত্যি। শহরের ওই কোলাহল থেকে
দুদিনের একটু বিরতি নেওয়া কিন্তু সবারই দরকার। তো এখানে আমরা এসছি এই সাইডটায়, বাড়ির এই পুরো কর্নারটা দিয়ে নানান রকমের এরা গাছ রেখেছে, তো ওই গাছগুলো দেখতে এসেছিলাম। এখন আমরা বেরিয়েছি কিছু পোলিশ খাবার খাবো আজকে। সবসময় ওই কেএফসি আর ম্যাকডি চলতে থাকে না হলে। এখানকার পোলিশ খাবারের মধ্যেও কয়েকটা খাবার কিন্তু খুব ভালো, তো এখন যাচ্ছি সেটাই নিতে। আর গোগল আবার এক্সপেরিমেন্ট করবে না, গোগল পিৎজাই খাবে, ওর পিৎজা ভীষণ প্রিয়। কি নিয়েছিস গোগল? এটা হলো pepperoni pizza, but it's handmade. It's handmade in that pizzeria. Oh, Pizzeria আছে, and they looks yummy কিন্তু। আমাকে একটু দিবি তো? Absolutely. They made it in front of us, so তাই নাকি? you know, with the bread, the dough, they laid the sauce and put it in the oven in front of us, and it was সামনেই nice. বানালো একদম। Yeah. Wow. So this is it. This is the Maui version. And then you have the bigger one, Duje. মাওয়ে মানে Maui স্মল। one is small. Yep. That's ঠিক nice. আছে, চলো বাড়ি থেকে এক্ষুনি বাড়ি ঢুকবো। একদম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, মানে আজকে আমাদের ফেরার দিন। তো এখন এই ব্রেকফাস্টের জায়গাটায় দেব এসেছে, কারণ আমি বাচ্চাদেরকে ঘরে রাখছিলাম। তো ব্রেকফাস্টের জায়গাটায় ও এসেছে, আর এই যে এখানে আমি ওকে বললাম তুমি একটু দেখিও আমাকে কি কি অপশানস আছে মেনুতে। তো এখান থেকে যে কটা আমার একটু পছন্দসই ছিল সে কটা ও আমার জন্য প্যাক করে রুমে নিয়ে এসেছে। চারিদিকে পাহাড় দেখতে দেখতে এখানে কফি আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্যাপারটা কিন্তু একদম জমে গেছে। মেইন আছে ওই ব্রেড, তার সাথে জ্যাম, আর ওখানে কয়েকটা প্যানকেকস আছে, তারপর গ্রেপস আছে, অনেক ভালো ভালো ফিলিং দেওয়া ভেতরে, স্পেশালি ম্যাঙ্গো, আর ডেভিলড এগস আর কফি। যাকে এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক, তো ফিরতে ফিরতে অনেক টাইম লাগবে। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।